হতে পারে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে দেখতে হবে যে কি দেয়া আছে, কি বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে দুটি খাসির মূল্য বলছিল, তাই না? খাসির মূল্য যেহেতু বের করতে হবে, তাহলে আগে বের করে নিতে হবে যে গরুর মূল্য কত। আর শর্ত তো দেয়া আছে যে 5টি গরুর মূল্যের সমান 15টি খাসির মূল্য। তাহলে আমরা গরু মূল্য পেয়েছি 75,000 টাকা, এটাই হচ্ছে 15টি খাসির মূল্য। তাহলে এরপরে একটি খাসির মূল্য যেহেতু কম হয় সেই কারণে ভাগ, আর বেশি হলে গুণ। এইখানে এই দেখেন দুইটা কনসেপ্টই এখানে চলে এসেছে। সেটা হচ্ছে কম হলে এই যে ভাগ দিয়েছি, একটি খাসির মূল্য কম হয়েছে, আবার দুটি খাসির মূল্য কি বেশি হয়েছে না? বেশি হওয়ার কারণে এখানে উপরে উপরে দিয়েছি। নিয়ম আমরা কি বলতে পারি যে ঐকিক নিয়ম কাকে বলে? হ্যাঁ, ঐকিক নিয়ম হচ্ছে একটির মান বের করে নিতে হবে, ওই একটির মান বের করার পরে অন্য যে রাশি থাকে ওই রাশির মান বের করতে হবে। ঐকিক নিয়মের প্রধান শর্ত হচ্ছে একটির মান বা একক মান বের করা, ঠিক আছে? 4টি কলার দাম যদি 20 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত বলেন তো? 5 টাকা। কিভাবে বুঝবেন 5 টাকা? যে বেশি যদি বোঝাই বা বেশি যদি হয় সেই ক্ষেত্রে আমরা গুণ করব, আর কম বোঝালে বা কম হলে আমরা ভাগ করব। গুড। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। আগের দিনে একটা কনসেপ্ট বলেছিলাম যে আমাদের পাটিগণিত বা বীজগণিতের মান নির্ণয় বা পরিমিতির ক্ষেত্রে আমাদের প্রশ্নটা পড়ে আগে দেখতে হবে যে প্রশ্নের আগে দেখবেন যে কি কি মান দেওয়া আছে আর কি চেয়েছে। এখন আমাদের কি চেয়েছে? আচ্ছা, প্রশ্নটা আমি আবার বলতেছি যে 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 18টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় 4টি গরু, তাহলে একটির পরিবর্তে কম না বেশি হবে? সহজভাবে চিন্তা করেন যে কম না বেশি। যে 18টির মধ্যে মানে ছাগলের পরিবর্তে 4টি পাইছি, তাহলে একটির ক্ষেত্রে কম হবে। কম হলে কি হবে? তাহলে 4/18 এই গরু। এরপরে আমাদের কি বলছে? এরপরে আছে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে 45টি ছাগলের পরিবর্তে পাওয়া যাবে। এই ক্ষেত্রে কি হবে? আবার একটু বোঝেন, এই শেষে বোঝেন যে একটির ক্ষেত্রে আমরা যা পেয়েছি 45টির ক্ষেত্রে আবার বেশি পাবো না। আবার যখন বেশি হবে তখন কি হবে? এখন আমরা কাটাকাটি করলে কি হবে? আমরা কাটাকাটি করতে পারি? 10টি গুণ। উত্তরে কিন্তু লিখতে হবে যে উত্তর যে 10টি গরু পাওয়া যাবে বা 10টি। প্রশ্নটি আবার বলতেছি যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি খাসির মূল্য 30,000 টাকা হলে, আবার দুটি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত? আমাদের চেয়েছে কি? 2টি খাসির মূল্য। একটি গরুর মূল্য কত? এবার দেন 5টি গরুর মূল্য। এইভাবে করলে আর পেঁয়াজ থাকবে না, ঠিক আছে? আমি ওইভাবে আপনাদের করাতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে ওইটা জটিল হয়ে যায়। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে বলেন? 75,000 টাকা। তাহলে আমরা 5টি গরু মূল্য পেয়ে গেলাম। এখন 15টি গরু মূল্য, খাসি মূল্য কত? আমাদের শর্তই দেওয়া ছিল, দেখেন যে 5টি গরুর মূল্যের সমানই হচ্ছে 15টি খাসির মূল্য। তাহলে এই যে মূল্যটা পেয়েছি এটা হচ্ছে 15টি খাসির মূল্য। তাহলে আমরা এক লাইন আপনারা লেখেন, সেটা হচ্ছে, আমি লিখলাম না, যে 15টি খাসির মূল্য, 15টি খাসির মূল্য সমান এত টাকা। তাহলে একটি খাসির মূল্য, এটা কিন্তু এই যে 2 ধাপের অঙ্ক, বুঝছেন? তাহলে এরপরে বলছে 2টি খাসির মূল্য।
এবার কাটাকাটি করলে কত হবে বলেন? হ্যাঁ, এখানে হবে 5,000। এই কাটাকাটি করার সময় কিন্তু সেন্সিটিভ। বলেন, এই যে এইখানে কি আপনি ডাইরেক্ট একবারে কাটতে পারবেন? অনেক বড় সংখ্যা হলে একবারে ওইভাবে কাটলে সাধারণত অনেকগুলো যখন মান হয় তখন এইভাবে আলাদা আলাদা ভাবে কাটবে, ছোটবেলায় আমরা শিখছি, ঠিক আছে? কিন্তু অনেক ক্ষেত্রে যদি আপনি একবারে এরকম টান দেন তাহলে মনে হয় যে এটা কাটিয়ে দিচ্ছে। শিক্ষক সবই বুঝবে, আপনি কনসেপ্টটা দেখেন। একবারে আপনি এরকম টান দিলেন তাহলে কি মনে হতে পারে যে ওকে পুরোটাই কেটে দিছে। কিন্তু আপনি এইভাবে যেভাবে আমরা মানে আগে যে ছোটবেলার অঙ্ক আমরা ছোটবেলার স্টাইলে করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। এটা কি বুঝতে পারছেন কি হতে পারে? তাহলে আমাদের প্রথমে হচ্ছে দেখতে হবে যে কি দেয়া আছে, কি বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে দুটি খাসির মূল্য বলছিলাম, তাই না? তাহলে খাসির মূল্য যেহেতু বের করতে হবে তাহলে আগে বের করে নিতে হবে যে গরুর মূল্য কত। আর শর্ত তো দেয়া আছে যে 5টি গরুর মূল্যের সমান 15টি খাসির মূল্য। তাহলে আমরা গরু মূল্য পেয়েছি 75,000 টাকা, এটাই হচ্ছে 15টি খাসির মূল্য। তাহলে এরপরে একটি খাসির মূল্য যেহেতু কম হয় সেই কারণে ভাগ, আর বেশি হলে গুণ। এইখানে এই দেখেন দুইটা কনসেপ্টই এখানে চলে এসেছে। সেটা হচ্ছে কম হলে এই যে ভাগ দিয়েছি, একটি খাসির মূল্য কম হয়েছে, আবার দুটি খাসির মূল্য কি বেশি হয়েছে না? বেশি হওয়ার কারণে এখানে উপরে উপরে দিয়েছি গুণ।